বন্ধুরা, তোমরা এখন যে গাছটিকে দেখছো এই গাছটি হচ্ছে জ্যামিওকুলাস জ্যামিফোলিয়া। জ্যামিফোলিয়া সংক্ষেপে এটাকে যে উদ্ভিদ বলা হয়। যে উদ্ভিদ। তো এই গাছটা আমরা সাধারণত বাড়ির মধ্যে রাখি এবং এর প্রচুর পরিমাণ অক্সিজেন ছাড়ে গাছটা এবং বাড়ির সৌভাগ্য বর্ধনে গাছটা খুব সাহায্য করে। তো গাছটার মানে খুব কম পরিমাণ জল দিতে হয়, কারণ এদের কাণ্ডটা এমনই, অর্থাৎ কর্ডিক্সটা, এর কর্ডিক্স মানে গুঁড়িটা রীতিমতো মোটা মতো, এবং সেটা আমি দেখাচ্ছি কারণ গাছটাকে আমি রিপোর্ট করব। কারণ গাছটা যে পটে আছে সেই পটটা আমার ভালো লাগছে না, আর এটা সিমেন্টের পট হয়ে গেছে, যার জন্য আমি ওকে এই পটটাই প্রতিস্থাপিত করব। এই পটে প্রতিস্থাপিত করব এবং খুব যত্ন সহকারে তোমরা লক্ষ্য করবে যে কি হয়। এই গাছটা খুব শীতল শ্রেণীর উদ্ভিদ আর কি, ভীষণভাবে বাড়ির পক্ষে খুব মঙ্গলজনক এবং এর খুব আস্তে আস্তে বাড়ে। দীর্ঘ যে অন্যান্য গাছ যে দ্রুততার সঙ্গে বাড়ে সেরকম নয়, ভীষণ দামি একটা গাছ। তো গাছটা আমি এখন রিপোর্ট করব, তোমরা দেখতে থাকো এবং গাছটার সেই সঙ্গে আমি গাছটা দেখাবো যে গাছটার গুঁড়িটা কেমন আর কি। তো আমি পুরোটা খুলবো না, কারণ গুঁড়িটা পুরো খুলবো না, কারণ এখন তো কিছুদিন পর তো শীত চলে আসবে, সুতরাং সে সময় শীত গাছের পক্ষে একটু মুশকিল, অর্থাৎ ওকে আমি আঘাত দেবো না, কোনো রকম বুঝতে দেবো না আর কি, সেরকমভাবে ওকে আমি প্রতিস্থাপিত করব। তো দেখতে থাকো তোমরা কীভাবে আমি করছি। এটা দেখতে পাচ্ছ গাছটা কীরকম, এরকম গাছের মধ্যে যে মনে হচ্ছে আলুর মতো রয়েছে প্রত্যেকটি গাছে, এই গাছটা এবং এই গাছটা। অর্থাৎ এই দেখো এই যে শিকড়গুলো, প্রত্যেকটি শিকড় কিন্তু মোটা, এর মধ্যে এরা খাবারটাকে এবং অক্সিজেনটাকে সংগ্রহ করে রাখে, যার জন্য দীর্ঘদিন যদি গাছটায় জল না পাই ও কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকবে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন দেবে বাড়িকে। তো আমি গাছটাকে এইখানটার মধ্যে প্রতিস্থাপিত করব। প্রতিস্থাপিত করার আগে আমি দেখিয়ে দেবো এর মাটিটা কীভাবে করেছি। আমি গাছটাকে এখন সরিয়ে রাখছি, দেখো মাটিটা কীভাবে করেছি। দেখো মাটিটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়েছি, এটা ভার্মি কম্পোস্ট, হ্যাঁ এটা ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, এটা ভার্মি কম্পোস্ট, আর এটা হচ্ছে গোবর সার, শুকনো 5 বছর আগের শুকনো গোবর সার, এটা আমার রাখা আছে বস্তায়, সেটার থেকে দিলাম। আর মাটি আর বালি মাটি ইটের টুকরো এই সমস্ত দেওয়া আছে। এইটাই হচ্ছে সয়েল মিক্সিং আর কি। এরপর আমি মাটিটাকে মিশিয়ে দিচ্ছি, এর সঙ্গে কী দেবো, আর এর সঙ্গে দেবো আমি অল্প ফ্যাঙ্গাসাইড মিশিয়ে দেবো। দেখো ফ্যাঙ্গাসাইড দিয়ে দিচ্ছেন, ফ্যাঙ্গাসাইড দিলে গাছটা কী হবে না, আমার সঙ্গে সঙ্গে এর যে বৃদ্ধিটা ত্বরান্বিত হবে এবং কোনো রকম ব্যাকটেরিয়া সংক্রমণ যেটা হয় সেটা হতে পারবে না। হ্যালো কতটা পরিমাণ ফ্যাঙ্গাসাইড দিচ্ছি, এতটা পরিমাণ ফ্যাঙ্গাসাইড আমি কিন্তু দিয়ে দিচ্ছি মিশিয়ে। এবার এটাকে মাটিটাকে আমি মিশিয়ে নেব। হ্যাঁ দেখো মাটিটা কীভাবে তৈরি করছি, দেখতে পাচ্ছ। এবার মাটিটা আমি তৈরি করে নিচ্ছি, পুরোটা মিশিয়ে দিলাম। ফ্যাঙ্গাসাইড যেহেতু হাত দিয়ে করেছো, খুব সাবধান, ফ্যাঙ্গাসাইড কিন্তু প্রচণ্ড তীব্র বিষ এবং এটা অবশ্যই সবসময় এটাকে কী করবে না, হাতটাকে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে দেবে। এবার দেখো আমি মাটিটা ভরে দিচ্ছি, একটু মাটিটা ভরে দিলাম, মাটিটা ভরে দিলাম। এর সঙ্গে ওই যে পুরনো মাটি ছিল সেটা আমি কিন্তু কিছুটা মিশিয়ে দিচ্ছি। তাহলে আমার মানে ও জানতে পারবে না, গাছটার পক্ষে সেটা সুবিধাজনক হবে আর কি। অর্থাৎ তো পুরনো মাটির সঙ্গে সংস্পর্শ পেয়ে যাবে, আবার ফ্যাঙ্গাসাইড দেওয়া মাটি, সুতরাং কোনো রকমভাবে ব্যাকটেরিয়া আক্রমণ করবে না, ছত্রাক আক্রমণ করবে না। এবার আমি গাছটাকে বসাবো। দেখো দেখো এভাবে আমি তো জানতে দিচ্ছি না। দেখো এটাকে আমি এবার দেখো মাটি দিয়ে দিচ্ছি, আমার যে তৈরি করলাম মাটিটা সেটা দিয়ে দিচ্ছি একদম। একটা ধরে দাঁড়িয়ে গেছে, এটা দাঁড়াবে।
আর বলে দিচ্ছি এই গাছটা কিন্তু বেশি জল দেবে না, বেশি জল কিন্তু সহ্য করতে পারে না। বেশি জল পেলে কী হবে না, এই গাছটা গোড়াটা পচে যেতে পারে। অর্থাৎ যে দেখলে যেটা একটা কন্দ টাইপের, সে আলুর মতো, সেটা কিন্তু পচন ধরতে পারে। পচন ধরলে বুঝতেই পারছো গাছের পক্ষে বেঁচে থাকা মুশকিল। তাই খুব সাবধানে দেবেন। একটু করে আঙুল দিয়ে চাপ দিয়ে দিচ্ছি এবং আমি এটাই এরকমভাবে ওকে বসিয়ে দিলাম। তারপর যেদিকটা ফাঁকা আছে সেখানটা মাটি একটু বেশি করে দিবি। এটাকে ছড়িয়ে দিলাম, ব্যাস। এতটা আমি কিন্তু গোড়াটাকে ফুললেই ঢেকে দিয়েছি এবং একটু চেপে দিলাম আসলে হালকা করে। এরপর নিয়ম হচ্ছে যে কোনো গাছই যখনই লাগায় না কেন, গাছের নিয়ম হচ্ছে সে বর্ষা হোক, হ্যাঁ, বা শীত হোক গ্রীষ্ম হোক, সবসময় কিন্তু গাছে জল দিতে হয় লাগানোর সময়। এবার দেখো এরকম জল দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে দিচ্ছি, দেখো জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে দিলে নিয়ম হচ্ছে গাছটা সুন্দরভাবে এবার ওর প্রাণ শক্তিতে এবার ধরে নেবে আর কি। ব্যাস, ব্যাস সুন্দরভাবে গাছটা দাঁড়িয়ে গেল। হ্যাঁ, আর কোনো ব্যাপার নেই। ব্যাস, বন্ধুরা দেখলে যে জামিকুলাস জামিফোলিয়া, যেটাকে সংক্ষেপে যে উদ্ভিদ বলা হয়, সেই উদ্ভিদটাকে আমি কীভাবে গাছটাকে এইভাবে বসালাম এবং গাছটা কী কী উপকারিতায় আসে আমাদের, সেটাও তোমরা জানলে। সুতরাং এইভাবে তোমরা কিন্তু এই যে উদ্ভিদটা সংক্ষেপে যে বলে, কারণ অত বড় নাম সাধারণত উচ্চারণ কাঠিন্য বা এর জন্য সংক্ষেপেকে যে বলে আর কি। যে উদ্ভিদ জামিওকুলাস, জামিওকুলাসও বলে কেউ, জামিওকুলাস জামিফোলিয়া, জামিওকুলাস জামিফোলিয়া গাছটার নাম। ঠিক আছে বন্ধুরা, দেখলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর সেই সঙ্গে যারা নতুন আমার বন্ধু আছো তারা অবশ্যই লাইক, কমেন্টের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে। খুব ভালো থেকো, ভীষণ ভালো থেকো।